নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। এই গরমে যত কম রান্না করা যায় এবং যত তাড়াতাড়ি চুলার কাছ থেকে আসা যায় ততই ভালো। অনেক অনেক গরম, চুলার কাছে গেলে একবারেই ঘামে ঝরে যেতে হয়। তো আমি আজকে কি রান্না করলাম, এই যে আলু সয়াবিন তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, লবণ দিয়ে ভালো করে আবার একটু সবগুলির মধ্যে কষিয়ে নিচ্ছি। আমি আলাদা করে আলু ভেজে নেইনি, ভেজে তার মধ্যেই মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এই গরমে চুলার কাছে কি পরিমাণ যে গরম তা বলার বাইরে। এই যে মুগ ডাল রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দুই চুলায় দুই পাশে বসাই দিলাম। ডাল হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব। একটু ডালটা আজকে যেহেতু গরম, পাতলা করে রান্না করছি। আর এখানে রং চা করে রেখে দিলাম। তো চুলার কাছে গেলে কিন্তু কাজের শেষ নেই, আর গরমে মাথা খারাপ হয়ে যায়। এখানে বসিয়ে দিলাম কুমড়া রান্না করতেছি, আর হুট করে কারেন্টটা চলে গেছে। এই যে তো আমি কালো জিরা সোমবার দিয়ে কুমড়াটা একটু হালকা করে ভেজে নিব। আমি একসাথেই বসিয়ে দিলাম। আর এক পাশে ডাল হওয়ার পরে আমি এখানে পটল ভাপা করব। তো পটলগুলো একটু শুকিয়ে গেছিলো, তো আমি এটা 4 ভাগ করে একটু সর্ষে সোমবার দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এক পাশে কুমড়া বসাই দিলাম। তো দুই চুলায় রান্না করলে দুই দিকেই তো রান্না করতে হয়, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার কারেন্ট চলে গেছিলো, এই ফাঁকে কুমড়াটা হয়ে গেছে। আমি নিরামিষই রান্না করলাম একবারে, দেখতে পাচ্ছেন। তো দেখা যায় যে গরমের মধ্যে হালকা পাতলা রান্নাই ভালো লাগে। আমার আলু সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। তো এত গরমের মধ্যে অন্য কিছু খেতেও ভালো লাগে না, সাধারণ খাবার, এই সাধারণ খাবারই ভালো লাগে। তো আমি পটলগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর পটলগুলোর মধ্যে আমি এখানে একটু আদা বাটা, জিরা বাটা, পোস্ত বাটা, তারপরে সরিষা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো আমার কষানো হয়ে গেছে। আর আমি একবারেই অল্প অল্প করে রান্না করতেছি, যেহেতু গরম, বাসি তরকারি খেতে ভালো লাগে না। আর বাসি তরকারি আমাদের ঘরে কেউ খেতেও চায় না। তার ছেলেমেয়েরা পটল ওরকম খেতেও চায় না, অল্প অল্প মানে দুই একটা একটু করে দিলে খায়। তো আমি কম করেই সেজন্য রান্না করতেছি। ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই গরমের মধ্যে আসলে কোনো কিছুই ভালো লাগে না, টক ডাল বা সাধারণ খাবার হলেই ভালো লাগে। তো আমার এই যে তরকারিটা, পটলের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর আমি এই গরমের মধ্যে বেশি কিছু রান্না করলাম না। তো আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকি, সকলের জন্য শুভকামনা রইল। এই যে আমার পটল রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, নামিয়ে নিলাম পটল ভাপাটা। আর এই আজকে